এদের সবারই প্রশ্ন থাকে যে ম্যাডাম আমরা এই মাসে রোজা রাখতে পারবো কিনা। তো আজকে এই সম্পর্কে একটু আলোচনা করব। তো রোজা রাখলে আমাদের ব্লাড ক্যান্সারের রোগীদের কোনো উপকার আছে কিনা এটা অনেকেই জানতে চান। আসলে বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে রোজা ক্যান্সার সেলের বিভাজনকে কমিয়ে দেয়। তো ক্যান্সার সেলকে বিভাজনকে কমিয়ে দিলে আলটিমেটলি কিন্তু ক্যান্সার সেলের গ্রোথটা কমে যায়। এছাড়াও রোজা রাখলে রোজা ক্যান্সার সেল থেকে অক্সিডেটিভ ফসফোরাইলেশন অ্যারোবিক গ্লাইকোজেনের মাধ্যমে নিঃসরণ করে, যার ফলে কিছু রিঅ্যাক্টিভ অক্সিন স্পিসিস তৈরি হয়। এগুলো ক্যান্সার সেলকে অ্যাপোপ্টোসিস করে, যেটা রোগীদেরকে ক্যান্সারের এগেনস্টে ফাইট করতে সাহায্য করে। আর যেহেতু রোগীর ইমিউনিটি বুস্ট আপ হয়, তাই কেমোথেরাপি এবং রেডিওথেরাপির ফলে রোগীর যে সকল সাইড ইফেক্ট হয় সেগুলোর এগেনস্টেও বডি খুব সহজে সেটাকে রিপেয়ার করে ফেলতে পারে। এজন্য তার সেটার সাইড ইফেক্টগুলো কম হয়। এছাড়া বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে রোজা রাখলে রোজা ক্যান্সার সেলের কমন লিম্ফোসাইট প্রোজেনিটর এবং তাছাড়া রোজা রাখলে রোগীদের ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর এবং গ্লুকোজ লেভেলটাকেও কমিয়ে আনে এবং রোগীর ক্যান্সারের সাইড ইফেক্টগুলো অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এছাড়াও রোগীর বমি ভাব এবং হজম এই ধরনের প্রবলেমগুলোও কিন্তু রোজার মাধ্যমে ইমপ্রুভমেন্ট হয়। এজন্য ক্যান্সার রোগীদের জন্য আমার দিক নির্দেশনা হলো আপনি অবশ্যই আপনার ডক্টরের সাথে আলোচনা করবেন। ডক্টর আপনার সার্বিক অবস্থা বিবেচনা করে আপনাকে বলতে পারবেন যে আপনি এই মুহূর্তে রোজা রাখার অবস্থায় আছেন কিনা। কারণ আপনারা জানেন যে ক্যান্সার একটি মরণ ব্যাধি, তো কোনোভাবে কিন্তু এটা চিকিৎসাকে ডিলে করা যাবে না। এই জন্য আপনি যদি একদম শিডিউল কেমোথেরাপি নেওয়ার অবস্থায় থাকেন, অথবা কিছু কিছু পেশেন্ট আছে যারা টার্মিনাল ক্যান্সার স্টেজে থাকে, যাদেরকে আমরা প্যালিয়েটিভ ট্রিটমেন্ট বলি, মানে যাদের তেমন আর কোনো চিকিৎসা আর কি নেই এবং রোগীদের অবস্থাগুলো অনেক খারাপ থাকে, এই মুহূর্তগুলো রোজা না রাখাটাই ভালো হবে। কিন্তু কেমোথেরাপির পরবর্তী পর্যায়ে বা ফলো আপের সময় যখন আমরা রোগীদেরকে অন্যান্য কিছু ওষুধের মাধ্যমে চিকিৎসা করে থাকি, তখন যদি রোগীর সার্বিক অবস্থা এবং ফিটনেস ভালো থাকে তাহলে অবশ্যই তিনি রোজা রাখতে পারবেন। সেটা তিনি তার ডক্টরের সাথে পরামর্শ করে তার ওষুধগুলোকে সেহরি এবং ইফতারের সময় অনুযায়ী পুনর্বিন্যাস করে নেবেন। আর রোগীদের জন্য কিছু পরামর্শ হলো, তারা অবশ্যই সেহরি এবং ইফতারের সময় বেশি করে পানি পান করবেন। 8 থেকে 10 গ্লাস পানি অবশ্যই পান করতে হবে এবং তারা অবশ্যই বেশি ভাজা পোড়া মশলাদার যুক্ত খাবার, তৈলাক্ত খাবার এবং বেশি মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলবেন। অবশ্যই খুব একটা ব্যালেন্স ডায়েট খাবার আপনার খেতে হবে। বেশি ফাইবারযুক্ত খাবার যেমন ফলমূল এবং শাকসবজি, যেটাকে ক্যান্সার ফাইটারও বলা হয়, সেগুলো খাবার খেতে হবে। এবং রোগীদেরকে আমরা বলি যে আপনারা একবারে বেশি না খেয়ে অল্প অল্প করে বারে বারে খেলে তাদের হজম করতে সুবিধা হবে। এছাড়া এখানে কিন্তু রোগীদের ফ্যামিলি মেম্বারদেরও একটা বড় রোল আছে। তারা অবশ্যই রোগীকে ইফতারির সময়ে তাদের জন্য যেসব খাবার প্রয়োজনীয় সেগুলো সার্ভ করবেন এবং যেসব খাবার বর্জনীয় সেগুলো অবশ্যই তাদের সামনে পরিবেশন করবেন না। এছাড়াও রোগীরা যদি ইফতারের কিছুক্ষণ পর একটু হাঁটাহাঁটি করেন তাহলে খাবারটা তাদের হজম করতে সহায়তা হবে এবং তাদের মনও প্রফুল্ল থাকবে। এছাড়া এই রমজান মাসে রোজা রাখার সময়ে যদি রোগীরা কোনো ধরনের অস্বস্তিতে পড়েন তাহলে অবশ্যই তাদের ডক্টরের সাথে যোগাযোগ করবেন। এছাড়া রমজান মাসে রোগীদেরকে অবশ্যই নিয়মিতভাবে তাদের ব্লাড সুগার এবং প্রেশার মনিটর করতে হবে এবং যদি কোনো ফ্ল্যাকচুয়েশন দেখা দেয় অবশ্যই তিনি তার ডক্টরের সাথে যোগাযোগ করবেন। তো রমজান মাসে আমার পেশেন্টদের জন্য থাকলো মন থেকে অনেক অনেক দোয়া। আশা করি এই রমজান মাসটা আপনাদের জন্য অনেক আরামদায়ক হবে এবং এই মাসে আল্লাহর রহমতে ইনশাল্লাহ আপনারা সুন্দর মতো রোজা করতে পারবেন এবং আপনারা খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন, এই কামনায়। থ্যাংক ইউ।